গুলি করে মারে ফেলা দাও, আমি পদত্যাগ করবো। তাকে গুলি করে মারে ফেলা দিয়ে চলে যাও, পদত্যাগ আমি করবো না। আমাকে যদি মেরে ফেলা হয় আমি পদত্যাগে স্বাক্ষর করবো। আমার স্ট্রেট বক্তব্য, আইনগতভাবে ব্যবস্থা নিবে। আইনের যদি আমি চাচ্ছি যে এই সংক্রান্ত যারা যে মন্তব্য করছে, আমার টিচারদের মধ্যে থেকে 5 জন টিচারের জাল সনদ আছে। এই সনদের ব্যাপারে যখন আমি অভিযোগ করি তখন থেকে আমার পিছনে এই জিনিসগুলো ইন্ধন জোগাতে থাকে। আমার ডাইরেক্ট হুমকি দেওয়া হয়, এখনো নাম্বারগুলো দেখাবো, র্যাব সাজায় হুমকি দেয় যে আপনি এদের বিরুদ্ধে যাবেন না, র্যাবের নাম্বার দেবো আপনারা কথা বলেন, আপনারা দুদকের নাম্বার দেবো কথা বলেন। দুদক থেকে ফোন দিয়ে বলে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে এই আপনাকে কিন্তু এখনই আমরা দুদক অনুমোদন দেবো। প্লিজ আমাকে কথা বলতে দেন, আপনারা মিডিয়াতে নেন। আমি কোথায় বিশৃঙ্খলা তৈরি করেন না স্যার, এখানে আপনি সম্মানিত লোক, আপনি সম্মান দিয়ে কথা বলছেন। যেহেতু আমরা সবাই যদি পদত্যাগ না করেন তাহলে আপনি এখন বাসায় যান, এই পেপার ভিতরে থুয়ে আপনি বাসায় যান। আমি আজকে যেভাবে আমাকে বলা হয়েছে, বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, এটা ঠিক। প্রশ্নের আলোকে আমি কিছু কিছু উত্তর দিয়েছি, কিন্তু সেই উত্তরগুলো হয়তো দেখা যাচ্ছে সংখ্যায় আধিক্য হওয়ার কারণে আমার কথাটার এত গুরুত্ব বহন করে নাই। তবে আমি অনুরোধ করব যে এই প্রতিষ্ঠানে কর্মরত থেকে, এই প্রতিষ্ঠানের যে পরিশ্রম আর ত্যাগ করে আমি এই প্রতিষ্ঠানকে সাজানোর জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, একটা কুচক্রী মহলই আমি বলবো, আমার টিচারের মধ্যেই কয়েকজন আছেন, তারা খুব আপ্রাণ চেষ্টা করতেছিল 2000 আজকে 5 বছর আগের থেকে। আমি প্রতিবাদেও লিখেছি যে তারা যে কোনো মূল্যে আমাকে সরাতে পারলে তাদের অনেকগুলা কাজের ওরা স্বীকৃতি পাবে, হয়তো আমি চেয়ারে থাকবো না, তাকে দিয়ে করাবে, এবং পূর্বে সেটাও ঘটছে। আমার কাছে ডকুমেন্টস আছে, আপনারা চাইলে দেব। ব্যক্তিগতভাবে এত বড় একটা কাজ আমার প্রতি চাপাবেন না, আমার একটা পরিবার আছে, আমার একটা সম্মান আছে। এটা প্রমাণ হলে অটো দেখবেন যে আইনগতভাবেই আমি থাকবো। অতএব আপনারা আমাকে চাপ সৃষ্টি করে আমাকে পদত্যাগে বাধ্য করেন না। আপনারা আইনগতভাবে, যদি আমি সত্যি অপরাধী হই, আমি নিজেই চলে যাচ্ছি, তো আইনগতভাবে